মৌরলা মাছ। এই মৌরলা মাছগুলো না 17 টাকা শ নিয়েছি। মানে 17 টাকা যদি শ হয় তাহলে দেখা যাচ্ছে 170 টাকা কিলো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজকের কিন্তু একদম নতুন আইটেমের রান্না করব। আগের দিন আমার খোকার বাবা বলছে কি, আপনারা তো জানেন যে প্রতিদিন আমার খোকার বাবা কাজে যায়, তা আমাকে বলছে কি, ও তোরাও অকেজু সব। তাই বলছি কেন? বলছে খোকাও মাছ কিনতে পারে না, তুইও পারিস না মাছ কিনতে। মানে একটা জেদ ধরেছে যে ঠিক আছে। এবার আমাদের এখানে না একটা ব্যাপারী প্রতিদিন গ্রামে দিয়ে যায়, সবাই মাছ নেয়। কিন্তু দেখুন বন্ধুরা, যে ব্যাপারী যখনই গ্রামে গ্রামে ঘুরবে মাছ নিয়ে, তারা কি ভালো মাছ নিয়ে আসে বলুন তো? দেখা যাচ্ছে অল্প দামে মাছ নিয়ে আসে, এনে গ্রামে বেশি দামে বিক্রি করবে। হাতে একরকম কি দুরকম মাছ নিয়ে আসে, পছন্দ হয় না। ওকার বাবা বলেছে বলে জেদ দিয়ে বলছে ঠিক আছে আমি টাকা রেখে যাচ্ছি, তুমি মাছ কিনবে। আমি বলছি ঠিক আছে। যেই ব্যাপারী এসছে আমি বলছি ব্যাপারী দাঁড়াবে, রূপচাঁদা মাছ নিয়ে এসেছে আর দেখা যাচ্ছে মৌরলা মাছ নিয়ে এসেছে, আর এবার দেখা যাচ্ছে মাছের কাঁটা না কি বলে ওই সবগুলো নিয়ে এসেছে। কিন্তু আমার পছন্দ হয়, মনে মনে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে রূপচাঁদা মাছ এবার বড় নিয়ে আসিনি, ছোটো সাইজে। দেখুন আপনারা মাছের মাথাগুলো দেখে বুঝতে পারবেন যে মানে 700 ওজনের মাছ। মাছটা খুব একটা বড় না। 4 পিস দাগা হয়েছে, 2 পিস পেটের মাছ হয়েছে, একটা লেজা হয়েছে আর 2 পিস মুড়ো হয়েছে। এবার এই মাছগুলো কেটে নিয়েছি, নেওয়ার পরে সাথে সাথে ঝিঙেটা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি আমি। ঝিঙেকে এমনই জিনিস, মানে কেটে যদি আমি জলের ওপরে দিই তাহলে কিন্তু ওতে জল টানবে, ওই জন্য কিন্তু কেটে আমি একেবারে কড়াই দেবো। ওই জন্য আস্তে আস্তে ঝিঙে কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু কেটে নিয়েছি সম্পূর্ণ, নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এর সাথে কিন্তু উচ্ছে আলুটা ভাজা করবো আমি, কাটিনি এখনো, কেননা যেহেতু খোকা আজকের একটু ব্যস্ত আছে। আমার খোকা বলছে মা আজকে আমার পরীক্ষা কলেজে, তুমি একটু তাড়াতাড়ি নাও। ওই জন্য কিন্তু আমি একটাই কিন্তু কেটে নিয়েছি ঝিঙে আলুটা। আর এটা কিন্তু এখনো খোকার বাবার প্রিয় খাদ্য। আর একটা স্পেশাল একদম জিনিস আপনাদের সামনে দেখাচ্ছি, যে দেখুন এগুলো কিন্তু মৌরলা মাছ। দেখুন এই মৌরলা মাছ, এই মৌরলা মাছগুলো না 17 টাকা শ নিয়েছি। মানে 17 টাকা যদি শ হয় তাহলে দেখা যাচ্ছে 170 টাকা কিলো। তাহলে আপনারা বুঝুন যে 140 টাকা কিলো এই রূপচাঁদা মাছের, আর সেখানে একটু একটু মৌরলা মাছ, এই মৌরলা মাছের কিন্তু 170 টাকা কিলো। এবার আমি জানি যে আমরা 3টি মানুষ, মেলা নেয়নি, কিন্তু আমি 200 গ্রাম মাছ নিয়েছি। এই 200 গ্রাম মাছ আমি জানি এই পেঁয়াজগুলো অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে আর এতে 1-2 কোয়া রসুন দেবো, দিয়ে আর শুকনো লঙ্কা কেটে দেবো যা তেলের উপরে দিয়ে, কিন্তু তেলে একদম মানে হেভি করে মচমচি করে ভাজা করবো। ওই জন্য কিন্তু একদম স্পেশাল রান্না। মানে কোনোদিন এই মানে দেখা যাচ্ছে এই যে মাছটা, এই মাছটা কিন্তু কোনো দিন আমি পাইনি। আমার খোকার বাবাও কিন্তু পায় না। আমার খোকার বাবা বলছে কাজের থেকে বাড়ি এসে বলছে হেভি মাছ কিনেছে, তো আমার পছন্দ হয়েছে। তা বলছি কেন? তো বলছে বাজারে এ মাছ ওঠে না, দেখা যাচ্ছে ব্যাপারী হয়তো কাটার থেকে কিনে নিয়ে এসেছে, ওই জন্য। তা দেখুন বন্ধুরা, আপনাদের তো সব কিছু আয়োজন দেখাচ্ছি, আর আপনারা তো জানেন আমি যা কিছু করি না কেন, আমি যদি দেখা যাচ্ছে শুধু সিদ্ধ ভাত রাঁধি তাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তা দেখুন উনানের ওপরে কিন্তু আমি এই সোনামার জন্য লবণ খুঁজটা দিয়েছি। এই কথাটা কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রতিদিনই বলি। আপনারা তো জানেন যে আমার সোনামা আছে, সোনামার খাদ্যটা কিন্তু আগে আমার জোগাড় করতে হয়। আর কড়াটাও কিন্তু উনানের ওপরে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু তেল মশলা মানে যা যা লাগে, এক কথায় ঝিঙে রাঁধতে গেলে একটু মানে অল্প মাত্রা একটু চিনি টিনি দিতে হয়, সেগুলো কোটো কাটা সব কিন্তু নিয়ে কিন্তু বসে গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা দেখুন, তাহলে আপনারা তো সব কিছু দেখে নিলেন যা যা রান্না করছি। এটা কিন্তু উচ্ছে আলু কাটিনি, এখনও কাটবো। আর এই পেঁয়াজ লঙ্কা এতে কেটে নিয়েছি, আর এই মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করব হেভি করে, আর এই ঝিঙে দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্নাটা করব। তা দেখুন গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।